বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অন্তরীকরণ অধ্যায়ের 9-এর আই নাম্বারে যে অঙ্কগুলো দেওয়া আছে সেটা দিয়ে শুরু করব। আমি এখানে 8-এর এ নাম্বার অঙ্কটা উঠাইছি। দেখো এখানে দেওয়া আছে y ইকুয়াল a cos ln x প্লাস b sin ln x। তাহলে এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই টু, মানে সর্বোচ্চ দুইবার অন্তরীকরণ করে আমাকে এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন অন্তরীকরণ শুরু করি। উভয় পাশে ডি ভাগ ডিএক্স নাও। ডি ভাগ ডিএক্স, এখানে থাকতেছে এ cos ln x প্লাস এখানেও দিলাম আমি ডি ভাগ ডিএক্স বি লন বি বি সাইন লন এক্স। এখানে আমি ওয়াই এর অন্তরীকরণ করলে কি লিখবো বলো তো? ওয়াই এর অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান লিখবো, কারণ ওয়াই ওয়ান ওয়াই টু দিয়ে দেওয়া আছে প্রমাণ, ওই জন্য এখানে লিখবো ওয়াই ওয়ান। এ কনস্ট্যান্ট বাইরে থাকবে। কস এক্স এর অন্তরীকরণ করলে কি হয়? মাইনাস সাইন এক্স। এক্স এর পরিবর্তে এখানে লন এক্স আছে, ওই জন্য লন এক্স। কিন্তু এটা কি এক্স না, তাহলে অতটুকু আমরা আবার অন্তরীকরণ করব। প্লাস বিটা সামনে থাকবে, কস এক্স এর কি হয় আর সাইন এক্স এর কস এক্স। তাহলে দেখো তো এটা কি এক্স ছিল না, এতটুকু আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে ওয়াই ওয়ান, মাইনাসটাকে যদি সামনে রাখি এ সাইন ব্র্যাকেটে হচ্ছে লন এক্স। লন এক্স এর অন্তরীকরণ কি বলতো? 1/x। বি কস লন এক্স, আবার লন এক্স এর অন্তরীকরণ করলে 1/x। দেখো তো এখানেও আছে 1/x, এখানেও আছে 1/x। আমি লসাগু যদি করে আবার এই পাশে গুণ করে দিই, তার লসাগু করলে এক্স এ হবে, এক্সটা এই পাশে আমি গুণ করে দিলাম। আর এখানে থাকতেছে এইটা এ, অর্থাৎ মাইনাস এ সাইন লন এক্স। এখানে থাকতেছে বি কস লন এক্স। তাহলে এটাকে আমি কি করব? আর একবার অন্তরীকরণ করব। অতএব ডি ভাগ ডিএক্স, এখানেও তাই, মাইনাস এটা বাইরে রাখলাম, ডি ভাগ ডিএক্স একবারে আলাদা আলাদা করে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে প্লাস, বিটাকে সামনে রাখো, ডি ভাগ ডিএক্স কস লন এক্স। তাহলে এখানে এক্স একটা চলক, ওয়াই একটা চলক, গুণনের সূত্র বসাও। তাহলে এক্স ঠিক থাকবে, ডি ভাগ ডিএক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান ডি ভাগ ডিএক্স এক্স ইকুয়াল মাইনাস এ। আবার এটার অন্তরীকরণ করো, সাইন এক্স এর হয় কস এক্স বলতে হচ্ছে লন এক্স, কিন্তু এটা কি এক্স ছিল না, আবার অন্তরীকরণ আমি একবারে করে দিলাম, লন এক্স এর 1/x। তাহলে আমি এটা মাইনাস দিচ্ছি, কারণ কসের কি হবে? মাইনাস সাইন এক্স। তাহলে বি সাইন লন এক্স 1/x। ঠিক আছে, দেখো আবার দুইটার নিচে এক্স এক্স চলে আসছে না, এক্সটা আমি এই পাশে গুণ করে দেব। তাহলে এক্সটা গুণ করে দাও, এখানে থাকতেছে এক্স ওয়াই ওয়ান, মানে একবার অন্তরীকরণ, তারে আবার করতে হবে, তার মানে ওয়াই টু।
তারপর হচ্ছে প্লাস y1, এক্সের অন্তরীকরণ করলে 1। এখানে দেখো এক্সট্রা তো ওই পাশে গুণ করেই দিছি আমরা, তাহলে এখানে a cos ln x মাইনাস b sin ln x, এক্সট্রা দিয়ে গুণ করো তো, তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার y2 x y1, এখানে মাইনাসটা কমন নাও বা সেকেন্ড ব্র্যাকেট, তো মাইনাস কমন নিলে a cos ব্র্যাকেটে হচ্ছে ln x, মাইনাস কমন নেওয়া হয়েছে ওই জন্য প্লাস b sin ln x সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটা দেখো তো, এটা সমান সমান y লিখতে পারি কি না আমরা? এইটা সমান সমান y লিখে দিতে পারি। তাহলে এখানে এক্স স্কোয়ার y2 x y1, এটা আছে মাইনাস y, এটা আছে মান বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে এটা আমি এই পাশে নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার y2 x y1, এইটা এই পাশে আসলে প্লাস ইকুয়াল 0। দেখো এইটা আর এই যে যেটা আমরা বাইর করতে চাইছিলাম হুবহু মিলে গেছে। ঠিক আছে, তাহলে এইটা আমরা প্রমাণ করতে বললে প্রুফ, দেখাইতে বললে শুড লিখতে পারি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখন পরের অঙ্কে চলে যাই। এখানে দেখো 9-এর এ নাম্বার অঙ্কটা উঠানো আছে। এখানে বলা আছে 2 বার অন্তরীকরণ করতে হবে এবং এটা প্রমাণ করতে হবে। চলো আমরা কথা না বাড়াই, সরাসরি অন্তরীকরণে চলে যাই। একবার অন্তরীকরণ করো, ডি ভাগ ডিএক্স ওয়াই। এখানে নাও ডি ভাগ ডিএক্স এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, পাওয়ার হচ্ছে এম। একবার অন্তরীকরণ করো, এখানে হচ্ছে y1, পাওয়ার যেহেতু আছে ভিতরে সব সম্পূর্ণটাকে x মনে করো, তাহলে ডি ভাগ ডিএক্স এক্স টু দি পাওয়ার এন, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ। ঠিক আছে, তাই করব আমরা, সম্পূর্ণটাকে আমরা এক্স কল্পনা করব। তাহলে এখানে লিখব এম, মানে এমটা সামনে আসলো, এম থেকে 1 বিয়োগ। ঠিক আছে, কিন্তু এইটা কি এক্স ছিল বলো তো? সম্পূর্ণটা কি এক্স? না। তাহলে আমি এটাকে আবার অন্তরীকরণ করব, তাহলে এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, y1, এইদিকে যা আছে তাই থাকবে, এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। এক্সের অন্তরীকরণ করলে কত হয়? 1। আর এই ভিতরে যেটা আছে সম্পূর্ণটাকে এক্স মনে কর, রুট এক্সের অন্তরীকরণ করলে 1 ভাগ 2 রুট এক্স। এখন কিভাবে হলো তোমাদের অনেক প্রশ্ন জাগতে পারে, কিন্তু এইটা কি এক্স ছিল না, তাহলে আবার অন্তরীকরণ করব 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে রুট এক্স থাকলে 1 ভাগ 2 রুট এক্স কীভাবে লেখা যায়। দেখো, যদিও আমি আগে দেখাইছি এগুলো, রুটটাকে হাফ করে দিলাম, কি করব, পাওয়ারটা সামনে নিয়ে আসবো, পাওয়ার থেকে 1 বিয়োগ, তাহলে হাফ এক্স টু দি পাওয়ার কত হবে? মাইনাস হাফ। তাহলে ইনভার্সটাকে আমি ভাগ করে দিলে কত হবে? তাহলে 2, এখানে এক্স টু দি পাওয়ার হাফ, 2 হাফের পরিবর্তে কত জায়গায় রুট, ঠিক আছে 2 রুট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। অত ভাঙ্গান দেখানোর দরকার নেই, এভাবে লিখলেই হবে। তাহলে এখানে লেখো y1, তাহলে এখানে যা আছে তাই থাকবে, এক্স প্লাস রুট ওভার 1 এক্স স্কোয়ার, উপরে আছে কত?
এম মাইনাস ওয়ান। তাহলে 1 প্লাস 1/2 1 প্লাস এক্স স্কোয়ার। 1 এর অন্তরীকরণ করলে 0, এক্স স্কোয়ারের কত হয় 2x। এই টু কাটা যায়, এক্সটাকে উপরে লিখে দাও। তাহলে এম এক্স প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার এম মাইনাস ওয়ান। তাহলে এখানে যদি আমি লিখি 1x 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, 1টা ঠিকই রাখলাম, এই এক্সটা উপরে দিলাম। এখন এটা লসাগু করো। তাহলে এম এক্স প্লাস √1 প্লাস এক্স স্কোয়ার এম মাইনাস ওয়ান। এখানে যদি লসাগু করি আমি, দেখো তো, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স, ভাগ কত দেওয়া আছে 1 প্লাস এক্স স্কোয়ার। এখন দেখো এক্স প্লাস √1 প্লাস এক্স স্কোয়ার, এক্স প্লাস √1 প্লাস, একই কথা, শুধু আগে পড়ে আছে। তাহলে আমি যদি এটা পাওয়ার কল্পনা করি, এই নিচেরটা এই পাশে পাওয়ার করে দিলাম একবারে, 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে এম এক্স প্লাস √1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেখো তো এইটার উপর কত আছে এম মাইনাস ওয়ান। এইটাকে যদি আলাদা করে দেই, এইটার উপর কত আছে 1 পাওয়ার, কোনো কিছু নেই, তার মানে 1 পাওয়ার আছে। তাহলে এইটা কাটা যায়। ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এদিকে যা আছে তাই লিখলাম, আমি আর এটা বাড়াচ্ছি না। তাহলে এক্স প্লাস √1 প্লাস এক্স স্কোয়ার পাওয়ার এম, এটা সমান ওয়াই লেখা যায় কিনা? ওয়াই লিখলাম, ঠিক আছে। এটা লেখো মান বসিয়ে। দেখো তো এখানে রুট আছে না, ওই জন্য উভয় পাশে স্কোয়ার করো, স্কোয়ার। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার, স্কোয়ার যদি করি এখানে হচ্ছে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন আমি আরেকবার অন্তরীকরণ করো, ডি ভাগ ডিএক্স নাও, 1 প্লাস এক্স স্কোয়ার ডি ভাগ ডিএক্স। তাহলে এখানে গুণনের সূত্র বসাও, এটা প্রথম ফাংশন, এটা হচ্ছে দ্বিতীয় ফাংশন। তাহলে প্রথম ফাংশন ঠিক থাকবে, দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ 1 প্লাস এক্স স্কোয়ার। এইবার দ্বিতীয় ফাংশন ঠিক থাকবে, প্রথম ফাংশনের অন্তরীকরণ, তারপরে স্কোয়ার। তাহলে এটা এম স্কোয়ার থাকবে, ওয়াই স্কোয়ার হচ্ছে 2y, আর ওয়াই এর অন্তরীকরণ করলে y1। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো এটা y1, তারপর স্কোয়ার, 1 এর অন্তরীকরণ করলে 0, এক্স স্কোয়ার হচ্ছে 2x প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ারের কত 2y1, আর 1 এর অন্তরীকরণ করলে আবার y2, এই দিক যা আছে তাই, এম স্কোয়ার 2y 1। এখন দেখো আমাকে প্রমাণটা করতে হবে, একটু সাজায় লিখতে পারি। আচ্ছা এখন দেখো এখান থেকে কমন যায় কি কি, যেহেতু জায়গা নেই, তাহলে এখানে 2 আছে y1 আছে, 2 আছে y1 আছে, তাহলে এখান থেকে 2y1 কমন নাও, 2 নিলাম y1, প্রমাণ দেখে এটা নাও, তাহলে এটা আগে রাখো। তাহলে এক্স স্কোয়ার y2, তারপর এখানে হচ্ছে প্লাস 2 কমন নিচ্ছি, y1 কমন নিচ্ছি, তাহলে থাকে এক্স আর একটা y1, স্কোয়ার ছিল 2টা, আর এখানে হচ্ছে এম স্কোয়ার ওয়াই, আর এখানে হচ্ছে 2y1, এই পাশে থেকে 2y1, এই পাশে থেকে 2y1 কাটা দাও,
বাকি যেটা থাকবে ওইটাই উত্তর। ঠিক আছে, আরেকটা লাইন লিখে দাও। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরের অঙ্কে চলে যাই। এখানে দেখো 9-এর বি নাম্বার অঙ্কটা আছে। তাহলে এটা আমাকে দুইবার অন্তরীকরণের মাধ্যমে এটা প্রমাণ করতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে ডি ভাগ ডিএক্স ওয়াই, ডি ভাগ ডিএক্স রুট ওভার 4 3 sin x। অন্তরীকরণ করতে হবে কি ডিওয়াই ভাগ ডিএক্স দিয়ে, প্রমাণে যেভাবে আছে ওইভাবেই করলাম। রুট এক্সের অন্তরীকরণ করলে কি হয় 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স। তাহলে এক্স বলতে 4 + 3 sin x ডি ভাগ ডিএক্স। এটা কি এক্স ছিল বলো তো? না, ওই জন্য এটার আবার অন্তরীকরণ। ডিওয়াই ভাগ ডিএক্স। এখন দেখো এই যে এইটা রুট ওভার 4 + 3 sin x, 4 + 3 sin x সমান সমান কত লেখা যায় ওয়াই। তাহলে এইটা সমান সমান আমি ওয়াই বসাই দিলাম। আর এখানে যদি অন্তরীকরণ করি 4-এর অন্তরীকরণ করলে 0 প্লাস 3 sin x এর অন্তরীকরণ করলে cos। তোমাদের মনে হতে পারে 3 তো কনস্ট্যান্ট, কিন্তু 3 যে চলকের সাথে ইনটু অবস্থায় আছে ওই জন্য এটা অন্তরীকরণ হবে। 2y-টা এই পাশে পার করে দাও, অথবা এখানে আমরা লিখতে পারি মান বসিয়ে। ঠিক আছে, এইটা সমান সমান y বসাইছি। এইটা এই পাশে ভাগ আছে, এই পাশে পার করে দিলে হয়ে যাবে গুণ। তাহলে 2y এখানে আছে dy dx 3 cos x। আর একবার অন্তরীকরণ করো, d ভাগ dx 2y d ভাগ dx 3 d ভাগ dx cos x। গুণনের সূত্র বসাও। 2টা সামনে নেওয়া যায় অথবা 2 সহ গুণ করে দেওয়া যায়। আচ্ছা 2 সহ দিয়ে দাও। d ভাগ dx dy ভাগ dx সূত্রে প্লাস। এইবার dy ভাগ dx ঠিক থাকবে, 2y এর অন্তরীকরণ হবে 3 cos x এর হয় মাইনাস sin x। ঠিক আছে, তাহলে চলো আমরা এইটা ঠিক রাখি। এইটা মানে একবার অন্তরীকরণ, তাহলে এইটার যদি আবার আমি অন্তরীকরণ করি তখন লিখব d² y dx²। এইটা ঠিক থাকবে, কনস্ট্যান্ট 2 ঠিক থাকবে, y এর অন্তরীকরণ করলে dy dx মাইনাস 3 sin x। এখানে একটু দেখো, এখানে এখানে আছে 2y d² y dx², এটা পাইছি, এটা পাইছি, এটাও পাইছি, কিন্তু y² পাইনি। তাহলে আমরা y²টা নিয়ে নেব। তাহলে এটা যা আছে তাই থাকবে, এটা আমাদের প্রমাণে আছে। তাহলে এখানে 2, এইটা সমান সমান আমরা লিখতে পারি একটা লিখে তারপরে স্কোয়ার। এই দুটোর মধ্যে একটু পার্থক্য দেখো, এইটা হচ্ছে dy ভাগ dx এর উপর স্কোয়ার, আর এটা মানে হচ্ছে দুইবার অন্তরীকরণ। যখন d² ভাগ x² থাকবে তখন বুঝবো হচ্ছে দুইবার অন্তরীকরণ, আর এটা মানে সম্পূর্ণটার উপর 2 পাওয়ার। তারপর আমাকে এখানে একটা প্লাস y² লাগবে, দুই পাশে নিয়ে নিচ্ছি। তাহলে 3 sin x y² একটা নিয়ে নিলাম। y এর মানটা দেখো তো, মূল অঙ্কটা বসা দাও। এদিকে আর না লিখলেও হবে, তোমরা লিখে নিও, আমি আর লিখতেছি না। তাহলে এখানে 3 sin প্লাস
ওয়াই বলতে আমরা লিখতে পারি √4 প্লাস 3 sin x, তারপর হচ্ছে স্কোয়ার রুট কাটো 3 sin x প্লাস 4 প্লাস স্কোয়ার রুট কাটা যেহেতু 3 sin x, এটা কাটা। তাহলে আমি একবারে প্রথম থেকে লিখতে পারি 2y d স্কোয়ার dx স্কোয়ার প্লাস 2 dy dx, তারপরে স্কোয়ার y স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4। এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। চলো তাহলে আমরা 9 সি নাম্বার অঙ্কটা করি। এখানে দেখো 9 সি নাম্বার অঙ্কটা উঠানো আছে। তাহলে এই অঙ্কটাকে আমাকে কতবার অন্তরীকরণ করতে হবে? দেখো দুইবার অন্তরীকরণ করে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে চলো আমরা অন্তরীকরণ শুরু করি। ডি ভাগ ডিএক্স ওয়াই, এখানে ডি ভাগ ডিএক্স নাও, লন থার্ড ব্র্যাকেট এক্স প্লাস √ওভার এক্স স্কোয়ার। তাহলে যেহেতু y1 দিয়ে দেওয়া আছে, এখানে একবার অন্তরীকরণ করলে y1 দিলাম। তাহলে লন এক্স সম্পূর্ণটা অন্তরীকরণ করলে কি হবে? 1 ভাগ এক্স। তাহলে এক্স প্লাস √ওভার এ স্কোয়ার এক্স স্কোয়ার। কিন্তু এটা কি এক্স ছিল বলো তো? না, এটা আবার অন্তরীকরণ, এক্স প্লাস √ওভার এ স্কোয়ার এক্স স্কোয়ার। প্রথমেরটা যা আছে তাই থাকবে, এক্স প্লাস √ওভার এ স্কোয়ার এক্স স্কোয়ার। এটার অন্তরীকরণ করো, এটার অন্তরীকরণ করলে 1 রুট এক্সের কত? 1 ভাগ 2 রুট এক্স। কিন্তু এটা কি এক্স ছিল? না, ডি ভাগ ডিএক্স এ স্কোয়ার এক্স স্কোয়ার। এটা লেখো এক্স প্লাস √ওভার এ স্কোয়ার এক্স স্কোয়ার। এটা যা আছে তাই থাক, এ স্কোয়ার এক্স স্কোয়ার। এ স্কোয়ার অন্তরীকরণ করলে 0, এক্স স্কোয়ারে 2x। তাহলে এই 2 কাটো, এখানে যা আছে তাই থাকবে, এক্স প্লাস √ওভার এ স্কোয়ার এক্স স্কোয়ার 1 প্লাস এই এক্সটা উপরে যদি আমি রাখি, নিচে হচ্ছে তোমার এ স্কোয়ার এক্স স্কোয়ার। এখানে লসাগু করে দাও, প্রথমে যা আছে তাই থাকবে, এ স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে লসাগু করো, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স, নিচে যা আছে তাই থাকবে। এখন দেখো এই যে উপরে যেটা আছে নিচে যেটা আছে, তাহলে এটা কাটা যায় সম্পূর্ণটাই। এখানে y1 উপরে থাকে 1 আর নিচে থাকে শুধু এইটা, √ওভার এ স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে ভাগ আছে যেহেতু এই পাশে গুণ করে দিব, তাই না? গুণ করে দাও, তাহলে এখানে লেখা যাবে √ওভার এ স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল কত? 1। তাহলে রুট থাকলে কি করব? স্কোয়ার করে দেব। তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার। এখন কি করব? আর একবার অন্তরীকরণ করব উভয় পাশে, y1 তারপরে স্কোয়ার, এখানে 1, গুণনের সূত্র বসাও। তাহলে এইটা যা থাকবে তাই, ডি ভাগ ডিএক্স এ স্কোয়ার এক্স স্কোয়ার সূত্রে প্লাস, এইটা ঠিক থাকবে,
এ স্কোয়ার এক্স স্কোয়ার ডি ভাগ ডিএক্স ওয়াই ওয়ান তারপর স্কোয়ার, আর ওয়ানের অন্তরীকরণ করলে 0, তাহলে ওয়াই ওয়ান তারপর স্কোয়ার। এটা 0, এক্স স্কোয়ারে কত লেখা যায় 2x, একবারে লিখলাম। তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার, এইটার অন্তরীকরণ করো 2y1, আবার y1 এর অন্তরীকরণ করলে y2। এখন দেখো তো কমন যায় কি, 2y1 কমন যায়, এখানে দুইটা y আছে, তাহলে এখান থেকে যদি আমি 2y1 কমন নিই, তাহলে এখান থেকে 2y1 কমন নাও, তাহলে এখানে 2y1 কমন, 2 কমন y1 কমন, তাহলে xy1 প্লাস 2y1 a স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু y2। তাহলে এইটা যদি দুই পাশে পার করে দেয় এবং সাজায় লিখি, তাহলে a স্কোয়ার এক্স স্কোয়ার y2 প্লাস এক্স y1 ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। যদি আমার ভিডিওগুলো তোমাদেরকে ভালো লাগে, তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও। আর নিয়মিত যদি পেতে চাও, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।